হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনাদের জন্য একটি দারুণ খবর। আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আর পোস্ট অফিস অথবা কোনো ব্যাংক কিংবা কোনো আধার সেন্টারে যেতে হবে না। এরপর থেকে আপনি ঘরে বসে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নতুন করে লিঙ্ক করতে পারবেন। তাহলে দেখা যাক যে আমরা কিভাবে এই ঘরে বসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারব। এই জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা গুগল পেজ ওপেন করে নিতে হবে। তারপর আপনারা এখানে সার্চ করুন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক করে আপনারা যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনাদের সামনে এমনি করে একটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সাইট চলে এলো। তারপর আপনারা এই সাইটটিতে ট্যাপ করুন। এই সাইটটিতে ট্যাপ করলেই আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এই যে সার্ভিস রিকোয়েস্ট যে অপশানটা আছে এই অপশানটি দিয়ে আপনারা টাচ করবেন। তাহলে আপনারা দেখতে পেলেন সার্ভিস রিকোয়েস্টটি টাচ করলেই আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে গেল। সেটা হচ্ছে আইপিপিবি কাস্টমার আর নন আইপিপিবি কাস্টমার। তারপরে আপনারা এই আইপিপিবি কাস্টমারটিতে টাচ করবেন। আইপিপিবি কাস্টমারটি টাচ করলেই আপনাদের সামনে এমনিভাবে একটা পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তাহলে দেখা যাক যে আমরা কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে পারব। তাহলে এরকম একটু স্ক্রল করবেন, স্ক্রল করে উপরের দিকে তুলুন। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে যে আধার অ্যান্ড মোবাইল নাম্বার আপডেট। আধার অ্যান্ড মোবাইল নাম্বার আপডেট। ঠিক আছে, আপনারা দেখতে পেয়ে গেলেন। তাহলে ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরও স্ক্রল করে নিচে নামিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা আছে, আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার চুজ করে নেবেন। তারপর আপনার ফার্স্ট নেমটি এখানে লিখে নেবেন। তারপরে আপনি আপনার লাস্ট নেমটি এখানে লিখে নেবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে নেবেন। তারপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটি হবে ওটা আপনি এখানে লিখে নিন। ঠিক আছে, তাহলে আপনারা লিখে নিলেন। তারপর আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন। আপনারা তাহলে এখানে আপনাদের ফার্স্ট এখানে যে আছে ফার্স্ট লাইনটা ওখানে আপনারা আপনাদের গ্রামের নামটা আর তারপরে আপনাদের যে পোস্ট অফিসটা ওটা লিখে নেবেন। তারপরে অ্যাড্রেস 2 এর কাছে আপনারা আপনাদের যে পিএসের নামটা ওটা আর আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে নেবেন। তারপর আপনার যে পিনকোডটা হবে না ওই পিনকোডটা আপনি এখানে লিখে নেবেন। তারপর আপনার সামনে যে নিয়ারেস্ট যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটি আপনারা এখানে চয়েস করে নেবেন। আপনার এখানে যে পিনকোড যখনই মারবেন তখন দেখতে পাবেন আপনার সামনাসামনি যে পোস্ট অফিসগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তারপর আপনারা আবার নিচে নেমে যান। তারপরে এখানে যদি আপনার কোনো যদি স্পেসিফিক রিকোয়েস্ট থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আপনি সেটা লিখতে পারেন। তাছাড়া আপনি তারপরে এই আই এগ্রি টু এখানে যে পয়েন্টটা আছে ওখানে আপনারা টাচ করে দেবেন। তারপর আপনারা এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনারা এখানে লিখে নেবেন। তারপরে যে সাবমিট বোতামটা আছে এই সাবমিট বোতামে আপনারা ট্যাপ করে দেবেন। এই সাবমিট বোতামে ট্যাপ করলেই আপনারা দেখতে পাবেন তারপরে আপনাদের এখানে লেখা উঠবে
your application has been successfully submitted। যদি যখনই দেখবেন লেখাটা উঠে গেছে, তারপরে ওই যে ডেটে আপনি করেছেন তার 7 থেকে 10 দিনের মধ্যে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে লিখেছেন, যে নিয়ারেস্ট পোস্ট অফিস আপনার এটা, সেই পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করবে। তারপর আপনার বাড়িতে গিয়ে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার অ্যাড করে আসবে।